আসসালামাইকুম সম্মানিত বন্ধুরা, সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমার আকুল আবেদন এবং দেশের আমাদের এলাকার এবং স্বনামধন্য সরকারি কর্মচারী যারা আছেন, সরকারি পদোন্নতি নিয়ে যারা আছেন এবং আমাদের এই রামদেবপুর রহমতপুর এলাকাবাসী এবং প্রবাসী ভাই বোনদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা এই যে এখানে যে যা দেখতেছেন এটা কিন্তু আসলেই কোনো পুকুর না, এটা একটা স্কুল মাঠ এবং মাদ্রাসা মাঠ। এটা রামদেবপুর রহমতপুর আইজি দাখিল মাদ্রাসা এবং রামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠ, এই মাঠটা হচ্ছে এটা। এখানে হালকা একটু বৃষ্টি হইলেই এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে যায়। আর এই যে দেখেন, এটা রামদেবপুর রহমতপুর আইজি দাখিল মাদ্রাসা আর এটা হচ্ছে স্কুলের মাঠ। এখানে আমাদের সন্তানেরা লেখাপড়া করে। আর এই যে অবস্থাটা দেখতেছেন, ছোট ছোট শিশুরা আসে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করার জন্য, কিন্তু এখানে এসে এই কাদা এবং পানি থাকার কারণে অনেকের পোশাক নোংরা হয়ে যায়, অনেকেই পরে গিয়ে কাপড় চোপড় নষ্ট করে ফেলেন। তারপর কিন্তু আর আসলে পড়ার মতো কোনো অবস্থা থাকে না, বই খাতাপত্র সব কিছুই নষ্ট হয়ে যায়। তো বিত্তবানদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর অনুরোধ থাকবে, আসলেই এখানে আমাদের এই মাঠটা সংস্কার করা দরকার। মাঠটা যদি একটু কিছু মাটি দিয়ে একটু উঁচু করে দেওয়া হয় তাহলে আমাদের সন্তানদের জন্য খুব উপকার হয়, কারণ তারা এসে খেলাধুলা করতে পারবে এই মাঠে এবং ওনাদের আসলে বৃষ্টি কাদার দিন হলে, বৃষ্টি হলে কিন্তু কোনো প্রকারই আর কি কাপড় চোপড় নষ্ট হবে না। তাই সকল দরদির কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে দয়া করে আপনারা একটু মাঠটা, এই স্কুল মাঠ এবং মাদ্রাসা মাঠটা আপনারা দয়া করে একটু সংস্কার করুন। সকলেরই সহযোগিতা কামনা করছি, কারণ এটা আমাদের সম্পদ, আমাদের এলাকার সকলের সম্পদ, আমাদেরকেই রক্ষা করতে হবে। দয়া করে যে যেখান থেকে যেভাবেই পারেন অবশ্যই আপনারা এই মাঠ সংস্কারের জন্য অবশ্যই সবাই একমত থাকবেন। যদি আপনারা একমত থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল আমার। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।